কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। রিক হচ্ছে এখানে শুয়ে টিভি দেখতেছিল, তারপর সে আমার কোলে শুইছে, আমার কোলে শুয়া ঘুমায় গেছে। মাথায় আমি হাত বুলাই দিতেছিলাম, তারপর হাত বুলাইতে বুলাইতে সে ঘুমায় গেছে। রূপও এখন এই ঘরে আছে, আমার ঘরে আছে, সেও শুয়ে শুয়ে টিভি দেখতেছে। তারপর হচ্ছে দিদি ভাইও এখানে আছে, টিভি দেখতেছে। আমরা সব একসাথে বসে টিভি দেখতেছিলাম। নর্মালি আমি যখন একা ঘরে থাকি টিভি দেখি না, মানে আমার তো এমনিতেও টিভি আমি এত দেখি না, দেখতে ভালোও লাগে না। তো এখন তারাও দেখতেছে, তো এর জন্য আমিও বসে বসে দেখতেছি, ভালোই লাগতেছে। মানে কারোর সাথে বইসা দেখতে ভালো লাগে, একা দেখতে ভালো লাগে না। তো এই গোপালটা হচ্ছে রূপরি কোন মেলা থেকে জানি নিয়ে আসছে। আমার এত কিউট লাগছে এই গোপালটা। আমরা বাড়িতে গেলে যে যে ঘরে থাকি এই ঘরের বেডের মাথায় এটা রাখা আর কি। আমি যে কতবার এটা হাতে নিয়ে দেখছি, আমার এটা খুবই কিউট লাগছে। এরকম আরও আর একটা আছে সরস্বতীর, ওইটা নাকি এই সরস্বতী আর হচ্ছে যে গোপাল দুইটাই ওরা মেলা থেকে নিয়ে আসছিল। তো পরে দিদিভাই বলতেছিল যে তুমি এটা দিলে নিয়ে যাও গা, তোমার যেহেতু এত ভালো লাগছে। পরে আমি বললাম যে না, নিয়ে যাবো না, নিয়ে গেলে তো প্রতিদিনই দেখতে পারবো, এটা বাড়িতে আইসা আইসা দেখবো, এটাই ভালো লাগবে। তো রিকের তো মাথায় হাত বুলাইতে বুলাইতে ঘুমায় গেছে। রূপ আবার আমার বলতেছিল, ছোট মা, রিক ঘুমায় গেছে, নিশ্চিত তুমি মাথায় হাত বুলাই দিছো না, এই কারণে ঘুমায় গেছে। তো পরে আমি বুঝতে পারলাম যে সেও চাইতেছে তার মাথায় একটু হাত বুলাই। পরে তার মাথায় একটু হাত বুলাইতেছিলাম। সে অবশ্য ঘুমায় যায় না, সে পরে গিয়া ঘুমাইছে, আমার সাথে গল্প করতেছিল। আর বলতেছিল যে ছোটো মা, মানে এটা আমরা বাড়ি থেকে আসার আগের দিন আর কি, বলতেছিল ছোটো মা কালকে থেকে তো এইভাবে করে তোমার সাথে আর সময় কাটানো হবে না। পরে বললাম যে সমস্যা নেই, আবার তো কয়েকদিন পরে আসবোই, তখন আবার আমরা এরকমভাবে সময় কাটাবো, গল্প করবো, টিভি দেখবো।